নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ইংরেজি সিলেবাসের পাঠ্যাংশ দি আইজ হ্যাবিট এর টেক্সচুয়াল গ্রামারটা দেখে নেব। আজকের টপিক ভয়েস চেঞ্জ। যে সমস্ত টেক্সচুয়াল লাইনগুলো ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করলাম। তাহলে শুরু করা যাক। নাম্বার ওয়ান, বা এখানে এই অ্যারো দিয়ে মার্ক করাগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের টপিক, ভয়েস চেঞ্জের কোশ্চেন আর কি। তা দে কল্ড দেয়ার গুড বাইজ, দেয়ার গুড বাইজ ওয়ার কল্ড বাই দেম, মানে এখানে দেয়ার কল্ড, দে কল্ড দেয়ার গুড বাইজ, এখানে দ্য আইজ হ্যাবিটের হচ্ছে টেক্সচুয়াল লাইন। ঠিক আছে, আমি আগেও বলছিলাম, আমার সিলেবাসের ভিডিওটা বোধহয় দেখছিলাম, সেখানে বলা হয়েছিল যে যত গ্রামার পোর্শনটা থাকবে তোমাদের সবটাই হচ্ছে তোমার টেক্সচুয়াল এবং টেক্সটের লাইনের উপর ভিত্তি করেই সমস্ত গ্রামারগুলো থাকবে। ঠিক আছে, দে কল্ড দেয়ার গুড বাইজ, এখানে দে সাবজেক্ট, কল্ড হচ্ছে তোমার ভার্ব, ভার্বের এখানে সিম্পল পাস্ট ব্যবহার করা হয়েছে। দেয়ার গুড বাইজ, এখানে দে কল্ড, কল্ডকে কোশ্চেন করলে পরে কি পাওয়া যায়? দেয়ার গুড বাইজ, এখানে দেয়ার গুড বাইজ হচ্ছে তোমার অবজেক্ট। হ্যাঁ, আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কল্ড হচ্ছে তোমার, যদি ভার্ব হয়ে থাকে তাহলে সেই কল্ডকে তুমি প্রশ্ন করো কি বা কাকে দিয়ে। হ্যাঁ, দে কল্ড, তারা ডাক দিল, কি ডাক দিল? দেয়ার গুড বাইজ। তাহলে দেয়ার গুড বাইজ হচ্ছে তোমার অবজেক্ট। তো এবার দেয়ার গুড বাইজ যদি তোমার অবজেক্ট হয়, সাবজেক্টে কি হবে? দেয়ার গুড বাইজ সাবজেক্টে চলে যাবে। আর কল্ড হচ্ছে তোমার, যদি অ্যাক্টিভ ভার্ব হয়ে থাকে তার প্যাসিভ ভার্ব হবে ওয়্যার কল্ড। ঠিক আছে, তাহলে দেয়ার গুড বাইজ ওয়্যার কল্ড বাই দেম, দে সাবজেক্টে ছিল, আমাদের অবজেক্টে বাই দেম হবে। এটা তো তোমাদের মাধ্যমিক লেভেলে দেখে আসছো। আচ্ছা, নেক্সট, বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস। বাট, এখানে বাট, এই বাটের কোনো ফাংশন নেই, বাটটা যেমন ছিল তেমনটাই থাকবে। সাবজেক্ট হচ্ছে আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস। তো আই হচ্ছে সাবজেক্ট, লাইকড হচ্ছে ভার্ব। আই লাইক, ভার্ব যদি লাইকড হয়ে থাকে তাহলে অবজেক্ট কি? আই লাইকড হোয়াট, আমি কি পছন্দ করেছিলাম? দ্য সাউন্ড অফ আর ভয়েস, দ্য সাউন্ড অফ আর ভয়েসটা তোমার অবজেক্ট সম্পূর্ণ, দ্য সাউন্ড অফ আর ভয়েস। ঠিক আছে, তো দ্য সাউন্ড অফ আর ভয়েস যদি অবজেক্ট হয় তাহলে তোমার প্যাসিভ করার সময় সাবজেক্ট হচ্ছে দ্য সাউন্ড অফ আর ভয়েস। আর আমি বলছিলাম বাটটা যেমনটা ছিল তেমনই থাকবে, তাহলে বাটটা লিখে নিলাম। দ্য সাউন্ড অফ আর ভয়েস হচ্ছে সাবজেক্ট আসলো, লাইকড হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব ছিল, মানে সিম্পল পাস্ট টেন্স। তার প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ লাইকড, এই যে। ঠিক আছে, বাই মি, আই ছিল সাবজেক্টে, অবজেক্টে বাই মি। বাট দ্য সাউন্ড অফ আর ভয়েস ওয়াজ লাইকড বাই মি। ঠিক আছে, আই ডোন্ট সি ইউ আইদার। নেক্সট, আই ডোন্ট সি ইউ আইদার, আই সাবজেক্ট, ডোন্ট সি হচ্ছে তোমার ভার্ব, কিন্তু এটা নেগেটিভে আছে। তো ডোন্ট সি যদি নেগেটিভে হয়ে থাকে, ইউ আইদার, আই ডোন্ট সি ইউ আইদার, ইউ হচ্ছে তোমার এখানে অবজেক্ট, আমি দেখতে পাচ্ছি না কাকে আমি বলছিলাম কি দিয়ে আর কাকে দিয়ে, এই দুটা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমাদের এখানে উত্তর নেই, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আছে ইউ। আমি কাকে দেখতে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি না, আইদার, আইদারের কোনো ফাংশন নেই, যেমনটা ছিল তেমনই থাকবে। তাহলে এবার এটার ভয়েস চেঞ্জ কি হচ্ছে? ইউ ওয়্যার আইদার নট সিন বাই মি, আইদারটাকে আমি সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা তুমি চাইলে অন্য কোনো জায়গায় প্লেস করতে পারো, মানে ইউ ওয়্যার নট সিন বাই মি আইদার, এরকমও হতে পারে। তা আই লাভ দ্য হিলস, আমি পছন্দ করি দ্য হিলস, মানে পর্বত বা পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চল পছন্দ করি। তো আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্য হিলস, দ্য হিলস কি জিনিস? আমি পছন্দ করি, ভার্বকে প্রশ্ন করো কি পছন্দ করি? দ্য হিলস, দ্য হিলস তোমার অবজেক্ট, তাই দ্য হিলস হচ্ছে প্যাসিভে তোমার সাবজেক্ট হয়ে আসছে। দ্য হিলস আর লাভড। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিন মানে এখানে সেই রেলওয়ে ইঞ্জিন, যদি টেক্সটটা পড়া হয়ে গিয়ে থাকে তাহলে সেই লাইনটা মনে পড়বে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম সেই ইঞ্জিনের প্যান্টিং, মানে হচ্ছে প্যান্টিং কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে ডিকশনারিতে দেখলে পাওয়া হচ্ছে তোমার জোরে জোরে নিঃশ্বাস নেওয়া বা হাঁফানো। ঠিক আছে, তো ইঞ্জিনকে এখানে বলা হচ্ছে ইঞ্জিনের সেই হাঁফানো, মানে কি তার প্রচণ্ড শক্তি ব্যয় হচ্ছে,
সেই ইঞ্জিনটা চলার সময়। সেই জন্য বলা হচ্ছে যে প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, হ্যাঁ, সেই শব্দটা আমি শুনতে পেলাম। তাহলে আই হার্ড হোয়াট, এখানে অবজেক্ট কোনটা? আই সাবজেক্ট, হার্ড হচ্ছে ভার্ব। আমি শুনতে পেয়েছিলাম, কি শুনতে পেয়েছিলাম? দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, এই সম্পূর্ণটা তোমার অবজেক্টে আসলো। ঠিক আছে, এই জায়গায় অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি এত বড় অবজেক্ট হতে পারে না, বা আমি কতটুকু কোন ওয়ার্ডটাকে আমি অবজেক্ট হিসেবে নিব। তোমাকে সম্পূর্ণটা নিতে হবে। তোমাকে দেখতে হবে যে হার্ডকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে সেই উত্তরটা কি, কোথার থেকে কতটুকু। যদি বাকি সম্পূর্ণ অংশটাই যদি অবজেক্ট মানে তোমার উত্তর হিসেবে আসে, তাহলে সম্পূর্ণটাই অবজেক্ট। আমি শুনতে পেয়েছিলাম, কি শুনতে পেয়েছিলাম? দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। শুধু প্যান্টিংও না, আবার শুধু ইঞ্জিনও না। ঠিক আছে, বুঝাতে পারলাম? তো দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন যদি অবজেক্ট হয়, সাবজেক্ট হয়ে আসবে দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। ঠিক আছে, এবার তোমার এখানে সাবজেক্ট হচ্ছে প্যান্টিংটা, তো প্যান্টিং এখানে সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ হার্ড এখানে সিম্পল পাস্টে ছিল, এখানে প্যাসিভ ভার্বে ওয়াজ হার্ড, হার্ডের থেকে প্যাসিভে আসলো ওয়াজ হার্ড। বাই মি, ঠিক আছে, আই থেকে বাই মি হয়ে গেল। একই রকম শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে হয়তো ভুলে যাবে বা সে ভুলে যাবে আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই যে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ, ট্রেনে যাত্রা করার সময়, জার্নি করার সময় আমাদের যে সাক্ষাৎ হয়েছিল, সেটাকে এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য ছিল, সেটাকে এখানে ব্রিফ এনকাউন্টার বলা হচ্ছে। তো শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে। কি ভুলে যাবে? আওয়ার ব্রিফ এনকাউন্টার হচ্ছে তোমার অবজেক্ট। তা আওয়ার ব্রিফ এনকাউন্টার সাবজেক্টে চলে গেল। উড বি ফরগটেন, এটা ভয়েসের একটা নিয়ম, মোডাল অক্সিলিয়ারির মধ্যে পড়ে। উড ফরগেট, তার প্যাসিভ হচ্ছে উড বি ফরগটেন বাই হার। শি ছিল সাবজেক্টে, তাই বাই হার, শি থেকে হার হয়। মাই ভয়েস স্টার্টলড হার, তাহলে মাই ভয়েস, আমার স্বর বা গলা, স্টার্টলড তোমার চমকে দিয়েছিল। কাকে চমকে দিয়েছিল? হার, অর্থাৎ তাকে। তাহলে তোমার এখানে অবজেক্ট হচ্ছে হার। তা হারের অবজেক্ট, হার যদি অবজেক্ট হয় তাহলে তার সাবজেক্ট কি হবে? শি হবে। তাহলে শি ওয়াজ স্টার্টলড, স্টার্টলড তোমার অ্যাক্টিভ ভার্ব ছিল। ঠিক আছে, অ্যাক্টিভ ভার্ব যদি স্টার্টলড হয় মানে পাস্ট টেন্সে আছে, তাহলে প্যাসিভে ওয়াজ স্টার্টলড হবে। বাই মাই ভয়েস, এখানে তোমার সাবজেক্ট ছিল কে? সাবজেক্ট কিন্তু শুধুমাত্র মাই ভয়েস না, মানে শুধুমাত্র মাই বা শুধুমাত্র ভয়েস না, দুটো একসাথে নিতে হবে তোমাকে, মাই ভয়েস। তাহলে মাই ভয়েস যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টে বাই দিয়ে তার সঙ্গে মাই ভয়েস আসবে। নেক্সট পেজ। দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিংস। এটা একটা বড় লাইন। দ্য ওম্যান গেভ দ্য গার্ল, সেই মহিলা মেয়েটিকে ডিটেইলড ইনস্ট্রাকশন দিল, মানে নির্দেশনা দিল একদম বিশদে। অ্যাজ টু কিসের ইনস্ট্রাকশন? ওয়্যার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখবে। ঠিক আছে, তো এবার এইখানে এটাকে তুমি যদি ভয়েস চেঞ্জ করতে যাও তাহলে তোমাকে সবার আগে খুঁজে বার করতে হবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এই তিনটা জিনিস ছাড়া কি ওই ভয়েস চেঞ্জ হয় না, তাই তো? এইবার তুমি এখানে লক্ষ্য করো, দ্য ওম্যান গেভ দ্য গার্ল, দ্য ওম্যান সাবজেক্ট, গেভ ভার্ব, দ্য গার্ল হচ্ছে তোমার ভার্বের অবজেক্ট, মানে দিল, কাকে দিল? মেয়েটিকে দিল। কি দিল? ডিটেইল ইনস্ট্রাকশন। ডিটেইল ইনস্ট্রাকশন আরেকটা ভার্ব, আরেকটা অবজেক্ট। তাহলে দ্য গার্ল একটা অবজেক্ট, আর ডিটেইল ইনস্ট্রাকশন আরেকটা অবজেক্ট। একটা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, আর একটা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, তাই তো? এইবার তারপরে দেখো আরেকটা পার্ট আছে, অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিংস। এইটাকে কি করবা? এটা তো ভয়েস চেঞ্জের বাইরে চলে গেল। দেখি উত্তরটা কি আছে। দ্য গার্ল ওয়াজ গিভেন, এই যে আমরা জানি এটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে দুটো অবজেক্ট পাওয়া গেছে, একটা হচ্ছে দ্য গার্ল আর একটা হচ্ছে ডিটেইল ইনস্ট্রাকশনস। এটা এই ধরনের সেন্টেন্সকে ডাবল অবজেক্ট বলা হয়, মানে দুটো অবজেক্ট থাকে। দুটো অবজেক্ট থাকলে পরে যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, সেই ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা নিয়ে সাবজেক্ট করি। এখানেও তাই হয়েছে। ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে দ্য গার্ল ওয়াজ গিভেন, এখানে ভার্ব ছিল গেভ, তার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ গিভেন ডিটেইল ইনস্ট্রাকশনস বাই দ্য ওম্যান, এখানে সাবজেক্ট ছিল বাই দ্য ওম্যান। এতখানি পর্যন্ত তোমার যেরকম ভয়েস চেঞ্জ শিখে আসছো সেরকমভাবেই হচ্ছে। অ্যাজ টু ওয়্যার হার থিংস টু বি কেপ্ট,
অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, এখানে টু কিপ হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনফিনিটিভ, টু কিপ হার থিংস, টিও টু তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট টেন্স, ভার্বের প্রেজেন্ট টেন্স থাকলে পরে সেটাকে ইনফিনিটিভ বলে। এবারে ইনফিনিটিভের আবার প্যাসিভ ইনফিনিটিভের একটা ফর্ম হয়, সেটা হচ্ছে এই যে টু বি কেপ্ট, টু এর পরে একটা বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আর এটা যদি প্যাসিভ ইনফিনিটিভ হয় তাহলে নিশ্চয়ই তার একটা সাবজেক্ট অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, ঠিক আছে? তো অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, টু কিপ যদি ভার্ব হয় তাহলে অবজেক্ট কোনটা? হার থিংস অবজেক্ট। তাহলে হার থিংস যদি এখানে অবজেক্ট হয় তাহলে তা সেই অবজেক্টটা প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো হোয়ারটা হোয়ারের জায়গায় ছিল, থাকলো, তারপরে দেখো হার থিংস চলে আসছে, তার মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে এখানটা। হার থিংস টু বি কেপ্ট প্যাসিভ ভার্ব। সেন্টেন্সের দুটো পার্টকে আমরা আলাদা আলাদাভাবে ভয়েস চেঞ্জ করলাম। এই সেন্টেন্সটার দুটো পার্ট আছে, ঠিক আছে? যেরকম করে আমরা ক্লজে শিখছিলাম, দুটো ক্লজ আছে এখানটা। একটা হচ্ছে দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইল ইনস্ট্রাকশন, ঠিক আছে, এটা একটা পার্ট। আর একটা হচ্ছে অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, ঠিক আছে? এইবার এই দুটোকে আমরা আলাদা আলাদাভাবে ভয়েস চেঞ্জ করব। তো প্রথম পার্টটা দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইল ইনস্ট্রাকশনস, এটার ভয়েস চেঞ্জ করলে পরে দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেইল ইনস্ট্রাকশনস বাই দ্য ওম্যান। তারপরের অংশটা এখানে যুক্ত হয়েছে অ্যাজ টু দিয়ে, তো অ্যাজ টুটা আমরা যেরকম ছিল সেরকম রেখে দিলাম। তারপরে কি হচ্ছে হোয়ার টু কিপ হার থিংস, তো হোয়ারটা একটা কনজাংশনটা হোয়ার যেখানে ছিল সেখানে রাখলাম। টু কিপ এখানে ভার্ব যেটা ইনফিনিটিভ বলি আমরা, হ্যাঁ। তো টু কিপ এর পরে টু কিপকে তুমি প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করে কি, ওই অবজেক্ট বের করার জন্য কি দিয়ে জন্য প্রশ্ন করতে হয়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তা টু কিপ রাখতে, কি রাখতে বা কাকে রাখতে, এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে হার থিংস, তার জিনিসপত্রগুলো রাখতে, তাই না? তাহলে হার থিংস আমার অবজেক্ট, হার থিংসকে তুমি সাবজেক্ট করো। তো অ্যাজ টু যেমন ছিল তেমন, হোয়ার যেমন ছিল তেমন, তারপরে কি চলে আসলো দেখো হার থিংস, মানে সাবজেক্ট, অবজেক্টটা তোমার সাবজেক্ট হয়ে গেল। এখানে কোশ্চেনে হার থিংসটা অবজেক্ট ছিল, আর প্যাসিভে এই আনসারের মধ্যে হার থিংসটা সাবজেক্ট হয়ে গেল। এবার প্যাসিভ ভার্ব লাগবে। তো ভার্ব আমার কোনটা ছিল? টু কিপ যদি ভার্ব হয়ে থাকে এটা ইনফিনিটিভের প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে টু বি কেপ্ট, এই যে, ঠিক আছে? এই হচ্ছে দুটো পার্টকে, দুটো ক্লজকে আলাদা আলাদাভাবে ভয়েস চেঞ্জ করা হচ্ছে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, ফিউ গার্লস মানে খুব কম মেয়েরা বা মহিলারা, ক্যান রেজিস্ট মানে বলতে পারো রোধ করতে পারে বা প্রতিরোধ করতে পারে ফ্ল্যাটারি মানে অত্যাধিক প্রশংসা বলতে পারো, বা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া যেটাকে বলা হয়। তো এখানে সাবজেক্ট হচ্ছে ফিউ গার্লস, ক্যান রেজিস্ট হচ্ছে আমাদের সেই মডেল অক্সিলিয়ারির ভার্ব ফর্ম, অ্যাক্টিভ ভার্ব। তারপরে ক্যান রেজিস্ট হোয়াট, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে ফ্ল্যাটারি। তা ফ্ল্যাটারি যদি অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্টে ফ্ল্যাটারি। ক্যান বি রেজিস্টেড, ক্যান রেজিস্ট হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ভার্ব হচ্ছে ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস, ফিউ গার্লস তোমার সাবজেক্ট ছিল, এখানে বাই দিয়ে অবজেক্ট। নেক্সট ক্যান ইউ টেল মি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য যখন ক্লাস 10-এ পড়তে তখন কি ছিল, প্রশ্নবোধক বাক্যকে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। স্টেপ বাই স্টেপ যদি আমি করতে যাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করে নিয়ে তারপরে তার প্যাসিভ ভয়েস, তারপরে সেই প্যাসিভটাকে আবার ইন্টারোগেটিভ। এটা যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আগে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে যদি অ্যাসার্টিভ হয় তাহলে কি হবে, ক্যান ইউ, আমরা জানি মোডালটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে পরে প্রশ্ন হয়। ক্যানটাকে মানে মোডালটাকে যদি সাবজেক্টের পরে নেই তাহলেই এটা অপ্রশ্ন, অর্থাৎ সেই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে ক্যান ইউ থেকে ইউ ক্যান যদি বলো তাহলে ইউ ক্যান টেল মি, তাহলে আর প্রশ্ন থাকলো না। ইউ সাবজেক্ট, ক্যান টেল হচ্ছে তোমার ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট।
এবার এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, মি থেকে মি অবজেক্ট যদি হয় তাহলে সাবজেক্টে গেলে কি হবে, আর ক্যান টেল এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, প্যাসিভ ভার্ব হচ্ছে ক্যান বি টোল্ড, তাহলে আই ক্যান বি টোল্ড বাই ইউ। তো এবার আই ক্যান বি টোল্ড বাই ইউ এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এবার আই ক্যান বি টোল্ড বাই ইউ যদি অ্যাসার্টিভ হয় এইটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে, কারণ তোমাকে ইন্টারোগেটিভ দেওয়া হয়েছিল, তোমাকে অ্যাসার্টিভ দেওয়া হয়নি। তো তোমাকে ভয়েস চেঞ্জ করার পরে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ে তারপরে ভয়েস চেঞ্জ কমপ্লিট হবে। তাহলে আই ক্যান বি টোল্ড বাই ইউ ওই একই রকমভাবে আই এর পরে সাবজেক্টের পরে তোমার ক্যান আছে, তো একই রকমভাবে ওই ক্যানটাকে যদি তুমি সাবজেক্টের আগে নিয়ে আসো, ক্যান আই বি টোল্ড বাই ইউ, যদি এটা করো তাহলেই তোমার ইন্টারোগেটিভ হয়ে গেল। এই কোশ্চেন মার্ক দিতে ভুলবা না, মানে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করলা, সব কিছু ঠিকমতো করলা, শেষে গিয়ে কোশ্চেন মার্কটা দিতে ভুলে গেলা, এটা হলেও কিন্তু একদম জিরো দিয়ে দিবে। যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বোঝানোর জন্য কোশ্চেন মার্কটা দিতেই হবে, বাধ্যতামূলক, না দিলেই ভুল। তো তারপরেরটাতে আসি, দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল। দ্য গার্ড সাবজেক্ট, ব্লিউ তোমার ভার্ব, ব্লিউ হোয়াট কোন জিনিসটাকে ব্লিউ করলো, দ্য হুইসেল বাঁশি, দ্য হুইসেল হচ্ছে তোমার অবজেক্ট। তো দ্য হুইসেল যদি অবজেক্ট হয় তোমার প্যাসিভে আসো, দ্য হুইসেল সাবজেক্ট হয়ে আসলো। ওয়াজ ব্লোন তোমার ব্লিউ হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব ছিল পাস্ট টেন্সে, এবার পাস্ট টেন্সে প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ ব্লোন হবে। বাই দ্য গার্ড হবে এখানটা, আমি সরি এখানে ভুল করে গার্ল লিখে ফেলছি, বাই দ্য গার্ড হবে, ঠিক আছে। হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, তার পরের প্রশ্ন মানে পরের প্রশ্নটি রিমুভ করে দিল আমার ডাউটসগুলো মানে আমার সন্দেহগুলো। রিমুভড ভার্ব, রিমুভড হোয়াট কোন জিনিসটাকে রিমুভ করলো, মাই ডাউটসকে রিমুভ করলো। মাই ডাউটস হচ্ছে তোমার অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে আসলো, মাই ডাউটস। ওয়্যার রিমুভড, কেন ওয়্যার হচ্ছে, কারণ মাই ডাউটস এটা প্লুরাল ছিল, ওয়্যার রিমুভড। হ্যাঁ, বাই হার নেক্সট কোশ্চেন, কাদের দ্বারা, সাবজেক্টে ছিল কে, হার নেক্সট কোশ্চেন, তাই জন্য বাই হার নেক্সট কোশ্চেন। নেক্সটটাতে যাই, মাই আন্ট সাবজেক্ট, মাই সাবজেক্ট না আন্ট সাবজেক্ট, ইজ মিটিং আমার সঙ্গে দেখা করছেন সেখানে, ইজ মিটিং মি দেয়ার, ঠিক আছে। এইবার সাবজেক্ট কে, মাই না আন্ট, দেখা করার কাজটা কি করলো, আন্ট করলো, তাহলে আন্টটা কোথার থেকে আসলো, সে আমার আন্ট, মাই আন্ট, দুটো একসাথে যাবে। ইজ মিটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কার সঙ্গে দেখা করছেন, মি আমার সঙ্গে, আমাকে, তাহলে মি হচ্ছে তোমার অবজেক্ট, তাহলে সাবজেক্ট হয়ে আসলো আই অ্যাম বিং মেট। অ্যাম বিং মেট কোথা থেকে পেলাম, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি একটু আগে বললাম তার প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ, অ্যাম ইজ আর বিং মেট, ঠিক আছে পরিষ্কার। আই অ্যাম বিং মেট বাই মাই আন্ট, বাই মাই আন্ট, ঠিক আছে। আর দেয়ারটা যেমনটা ছিল তেমনই রয়ে গেল। নেক্সট কোশ্চেন, আই নিউ শি ওর স্লিপার্স। স্লিপার্স মানে চটি, হাওয়াই চটি বলতে পারো, স্যান্ডেল বলতে পারো। তো আমি জানতাম শি ওর স্লিপার্স কি, যে শি এখানে কিন্তু তোমার অবজেক্ট না। কেন বললাম যে আমি জানতাম, আমি কি জানতাম, আমি জানতাম যে শি ওর স্লিপার্স, মানে এই সম্পূর্ণ বিষয়টা যে সে চটি পরতো, এই সম্পূর্ণ বিষয়টা আমি জানতাম। তাহলে তুমি যদি শুধু শিকে অবজেক্ট মনে করো তাহলে কিন্তু তুমি ভুল করবা। তো এখানে আই নিউটাকে আলাদাভাবে ইট ওয়াজ নোন টু মি এরকমভাবে করা হচ্ছে, ঠিক আছে। ইট ওয়াজ, তো ইট ওয়াজ নোন টু মি, শুধুমাত্র আই নিউটাকে এখানে আলাদা করে ভয়েস চেঞ্জ করা হলো, আই নিউ ইট এরকমভাবে ধরা হচ্ছে। ইট ওয়াজ নোন টু মি, ওয়াজ নোন কোথার থেকে, যে নিউ হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তার প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়াজ নোন টু মি। নোনের সঙ্গে নো ভার্বের সঙ্গে বাই হয় না, টু হয়, এটা আমরা মাধ্যমিকে শিখছিলাম। তো ইট ওয়াজ নোন টু মি, তারপরে দ্যাট স্লিপার্স ওয়্যার ওর্ন বাই হার, কি, দ্যাট স্লিপার্স ওয়্যার ওর্ন বাই হার, শি ওর স্লিপার্স, এই যে শি সাবজেক্ট, ওর আলাদা করে হচ্ছে ভার্ব এবং স্লিপার্স হচ্ছে তার অবজেক্ট,
মানে শুধুমাত্র শি ওর স্লিপার্স এটাকে আলাদা করে ভয়েস চেঞ্জ করা হচ্ছে, এবং তার সঙ্গে দ্যাট দিয়ে, দ্যাট স্লিপার্স হচ্ছে তোমার অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করে স্লিপার্স আনা হলো, ওর হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব, তাহলে ওয়্যার ওর্ন হচ্ছে প্যাসিভ, বাই হার। তাহলে নেক্সট পেজে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন, আই ডিড নট নো দ্যাট এনিওয়ান এলস ওয়াজ দেয়ার। আমি জানতাম না দ্যাট এনিওয়ান এলস ওয়াজ দেয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে আই ডিড নট নো, এটা একটা আলাদা ক্লজ, আবার দ্যাট এনিওয়ান এলস ওয়াজ দেয়ার এটা একটা আলাদা ক্লজ। তো আমি জানতাম না দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, তো দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হিয়ার এটা আমি জানতাম না, তার মানে কি এই বিষয়টা আমার কাছে অনিশ্চিত, তাই এখানে ওয়েদার দিয়ে করা হচ্ছে। ওয়েদার এনিওয়ান এলস ওয়াজ দেয়ার ওয়াজ নট নোন টু মি, ওয়াজ নট নোন টু মি। ডিড নট নো জানতাম না, সেটাকে প্যাসিভে করা হচ্ছে ওয়াজ নট নোন, নোনের সঙ্গে বাই হয় না, টু হয়, নোন টু মি। আই ডিড নট নো আমি জানতাম না দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। এবার যে এইখানে কেউ একজন ছিল, তাই তো, এটা বইয়ের লাইন, বই টেক্সট কিন্তু রেগুলার পড়তে হবে রে, টেক্সট না পড়লে পরে কিন্তু এই লাইনগুলোর মানে বুঝতে পারবো না, আর মানে না বুঝতে পারলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবো না। টেক্সট কিন্তু রেগুলার বেসিসে পড়ে যেতে হবে। তো আমি জানতাম না যে কেউ একজন এখানে বসে আছে বা এখানে একজন কেউ ছিল। তো তার মানে কি, তার মানে এখানে আছে কি না, কেউ আছে কি না সেটা আমার কাছে অনিশ্চিত। তাই অনিশ্চিত হলে পরে ওয়েদার এনিওয়ান, ওয়েদার দিয়ে করা হয় তখন, ওয়েদার এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, এই সম্পূর্ণ দ্যাট এনিওয়ান এলস ওয়াজ দেয়ার এটাকে একবারে যেমনটা ছিল তেমনটাই রেখে দেওয়া হলো, ওয়েদার দিয়ে, দ্যাটটাকে চেঞ্জ করে ওয়েদার দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তো ওয়েদার এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, ওয়েদার দেওয়াতে কি হলো, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। হ্যাঁ, ওয়াজ নট নোন টু মি, এই সম্পূর্ণ বিষয়টা ওয়াজ নট নোন টু মি, আমার কাছে অজানা ছিল। এবার ওয়াজ নট নোন প্যাসিভ ভার্ব, নেগেটিভ, এবং নোন ভার্বের সঙ্গে বাই হয় না, টু হয়। এবার তারপরে মানে টুটাকে এখানটা তুমি বাই হিসেবেই ধরতে পারো, বাই এর পরিবর্তে বাই না বসে আমরা টু ব্যবহার করলাম, তার মানে কিন্তু মানেটা পরিবর্তন হয়ে গেল এরকম না, মানে যা ছিল তাই, বাইয়ের অর্থ যেই অর্থ টু এরও সেই অর্থ, বাই যেই অর্থে ব্যবহার করা হয় টুটাকেও সেই অর্থেই ব্যবহার করা হচ্ছে। টু বা বলতে পারো মনে মনে বাই ধরে নিতে পারো তোমরা। তো ওয়াজ নট নোন টু মি, আমার কাছে অজানা ছিল, আই সাবজেক্ট, এখানে মি হচ্ছে অবজেক্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। শি গেভ এ লিটল এক্সক্লামেশন, শি সাবজেক্ট, গেভ ভার্ব, গেভ হোয়াট, কি দিয়েছিল, এ লিটল এক্সক্লামেশন, তাহলে এ লিটল এক্সক্লামেশন তোমার অবজেক্ট। তা এ লিটল এক্সক্লামেশন যদি সাবজেক্টে আনি তাহলে এ লিটল এক্সক্লামেশন ওয়াজ গিভেন বাই হার, গেভ সিম্পল পাস্টে ছিল তাই ওয়াজ গিভেন প্যাসিভ ফর্ম, বাই হার শি সাবজেক্টে ছিল তাই অবজেক্টে হার। নেক্সট কোশ্চেন, ডু ইউ সি এনি অ্যানিমালস, তুমি কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছ? তো ডু ইউ সি প্রশ্ন করা হচ্ছে, তার মানে আবার সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। তো ডুটাকে এখানে কেন দেওয়া হয়েছে, তার কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখনই তুমি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করবে, আমি একটু আগে বলছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করার জন্য অ্যাসার্টিভ করে নিয়ে তারপরে ভয়েস চেঞ্জ করতে হবে। আর যারা একবারে করতে পারবে তাদের জন্য ওয়েলকাম, সে করতেই পারে। তো অ্যাসার্টিভ করার জন্য তোমাকে আগে ডুটাকে অমিট করতে হবে, ডুটাকে বাদ দিতে হবে। তাহলে ইউ সি এনি অ্যানিমালস ফুল স্টপ, এটা হচ্ছে অ্যাসার্টিভ। ইউ সি এনি অ্যানিমালস যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কোশ্চেন মার্কটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার ইউ সি এনি অ্যানিমালসটাকে ভয়েস চেঞ্জ করো, ভয়েস চেঞ্জ করলে কি হবে, এনি অ্যানিমালস হচ্ছে অবজেক্ট, সি তোমার ভার্ব, আর ইউ হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে এনি অ্যানিমালস আর সিন বাই ইউ। এবার এনি অ্যানিমালস হচ্ছে সাবজেক্ট, আর সিন হচ্ছে তোমার প্যাসিভ ভার্ব। এবার এইটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে, শুধুমাত্র এই আর ভার্বটাকে, অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। দেখো তাই করা হয়েছে, আর এনি অ্যানিমালস সিন বাই ইউ, এটা আর সিন ছিল,
সেই আর সিনটা থেকে আরটাকে আলাদা করে সাবজেক্টের সামনে নিয়ে আসা হয়েছে। আর এনি অ্যানিমাল সিন বাই ইউ কোশ্চেন মার্ক, এই হয়ে গেল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্যাসিভ ইন্টারোগেটিভ। তো আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, তো আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, তো আই ওয়ান্টেড এইটুকুটাকে আলাদা করে ভয়েস চেঞ্জ করা হচ্ছে, দেখো ইট ওয়াজ ওয়ান্টেড বাই মি। তারপরে টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, এই সম্পূর্ণটাকে যেমনটা ছিল তেমনটাই রেখে দেওয়া হলো। তো এটা এক একটা সেন্টেন্সের ক্ষেত্রে এক এক রকম হয়, তোমাকে বুদ্ধি করে করতে হবে। আর আশা করি এর মধ্যে থেকে তুমি ভয়েস চেঞ্জ বা যেগুলো যেগুলো আমি টেক্সচুয়াল গ্রামার করাবো সেগুলো কমন পাবা। কারণ কি, টেক্সচুয়াল লাইনের উপর গ্রামার থাকবে, তার বাইরে থাকবে না, মানে এক্সটার্নাল লাইন বা নন টেক্সচুয়াল লাইন থাকবে না গ্রামারে, ঠিক আছে? তো তারপরে কি হচ্ছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। ও হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, আর দ্য ম্যান ব্রোক ইনটু মাই রেভারি এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তো দ্য ম্যান ব্রোক ইনটু মাই রেভারি এইটাকে দিয়ে ভয়েস চেঞ্জটা শুরু করলো। মাই রেভারি ব্রোক ইনটু হোয়াট, এই ভার্বটাকে প্রশ্ন করলাম কি দিয়ে, হ্যাঁ, তো মাই রেভারি তোমার উত্তর আসলো। মাই রেভারি যদি অবজেক্ট হয় তাহলে মাই রেভারি তোমার সাবজেক্ট হয়ে আসলো। মাই রেভারি ওয়াজ ব্রোকেন ইনটু বাই দ্য ম্যান তোমার সাবজেক্টে ছিল। এইবার দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, দেখো বাই দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। ক্যারেজ হুইলস মানে হচ্ছে এখানে কোনো ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি নয়, ক্যারেজ হুইলস কিন্তু ওই ট্রেনের কম্পার্টমেন্টকে ক্যারেজ বলা হচ্ছে। তো সেই কম্পার্টমেন্টের চাকাগুলো হুইলসগুলো চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, মানে তাদের ছন্দ পরিবর্তন ঘটলো স্পিড বাড়ার সাথে সাথে। তো দ্য ক্যারেজ হুইলস এখানে সাবজেক্ট, চেঞ্জড ভার্ব, কি চেঞ্জ করলো, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। তাহলে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম তোমার অবজেক্ট, এইটাকে যদি সাবজেক্ট করতে হয় তাহলে দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, তাই না? তা দেয়ার একটা প্রোনাউন, সেই দেয়ার দিয়ে সাবজেক্ট কোনো সেন্টেন্স শুরু করা যায় না। তাই দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম এরকম না বলে কি বললো, এই দেয়ার মানে কি, দেয়ার মানে দ্য ক্যারেজ, সেই মানে ট্রেনের কম্পার্টমেন্টের সাউন্ড অ্যান্ড রিদম, হুইলসের সাউন্ড অ্যান্ড রিদম, এটার কথা বলা হচ্ছে, তাই তো দেয়ার বলতে। তাই দেয়ার কথাটা না লিখে আমরা কি লিখলাম, দ্য সাউন্ড অ্যান্ড রিদম অফ দ্য ক্যারেজ হুইলস। দেখো আমি কিন্তু ইনডাইরেক্টলি দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম এইটাকেই সাবজেক্ট করলাম, কিন্তু আমার ভাষাটা চেঞ্জ করে দিলাম। কেন? কারণ দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে পারে না। এটা কিন্তু তোমার ওই অবজেক্টটাকেই আমি সাবজেক্টে নিয়ে আসছি, দেয়ারটাকেও বলা হয়ে গেল অফ দ্য ক্যারেজ হুইলস। ওয়্যার চেঞ্জড বাই দেম, এই যে চেঞ্জ, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তাহলে ওয়্যার চেঞ্জড হচ্ছে তোমার প্যাসিভ ভার্ব। বাই দেম মানে সেই ক্যারেজ হুইলসের কথা আমি আগেই বলে দিয়েছি, তাহলে তার প্রোনাউন হিসেবে দেম ইউজ হলো। তারপরের সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং, তাহলে সো মেনি থিংস ওয়ার বিইং হ্যাপেন্ড, অ্যাক্টিভ ভার্ব থেকে ওয়ার হ্যাপেনিং হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ ভার্ব হচ্ছে ওয়ার বিইং হ্যাপেন্ড আউটসাইড দ্য উইন্ডো। আউটসাইড দ্য উইন্ডো যেমনটা ছিল তেমনই রয়ে গেল, সাবজেক্ট ছিল সো মেনি থিংস। পরের পেজ, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য ট্রেন সাবজেক্ট, গ্যাদার ভার্ব, স্পিড হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে স্পিড ওয়াজ গ্যাদার্ড, কারণ এটা পাস্ট টেন্সে আছে, তাহলে স্পিড ওয়াজ গ্যাদার্ড বাই দ্য ট্রেন। পরিষ্কার। নেক্সট কোশ্চেন, আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, আমি পছন্দ করেছিলাম দ্য সাউন্ড অফ হার ভয়েস। কি পছন্দ করেছিলাম? দ্য সাউন্ড অফ হার ভয়েস, সম্পূর্ণটা অবজেক্ট। দ্য সাউন্ড অফ হার ভয়েস তোমার সাবজেক্টে চলে গেল। লাইকড হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স, তাহলে ওয়াজ লাইকড তোমার প্যাসিভ ভার্ব বাই মি। আই ডিড নট নো এনিওয়ান, তো আই ডিড নট নো এনিওয়ান হচ্ছে তোমার অবজেক্ট। তা এনিওয়ান যদি অবজেক্ট হয়, এনিওয়ান সাবজেক্ট হয়ে আসলো, এনিওয়ান ওয়াজ নট নোন। ডিড নট নো যেহেতু নেগেটিভে ছিল তাই, এবং পাস্ট টেন্সে ছিল, তাই ওয়াজ নট নোন টু মি। আমরা জানি নো ভার্বের সঙ্গে টু
মানে বাই হয় না, টু হয়, তাহলে টু মি। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। এইবার এইটা অ্যাক্টিভ না প্যাসিভ, কি করে বুঝবো? আর কভার্ড, ভার্বের ফর্মটা লক্ষ্য করো, এটা আর কভার্ড, শুধু কভার্ড নয় কিন্তু, তাহলে এটা প্যাসিভ ভার্ব। তাহলে প্যাসিভ ভার্ব যদি হয় তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে এই সেন্টেন্সটা, দ্য হিলস আর কভার্ড উইথ। দেখো লক্ষ্য করে, প্যাসিভে থাকা সত্ত্বেও এখানে কিন্তু বাই ইউজ হয় নাই, হয়েছে কি উইথ। তার কারণ এটা উইদাউট বাই, যেমন করে একটু আগে দেখলাম নো ভার্বের সঙ্গে বাই হয় না, টু হয়, তাই এই রকম ঠিক একই রকমভাবে কভার্ডের সঙ্গে বাই হয় না, উইথ হয়। তাই এটা প্যাসিভ, এবং সেই প্যাসিভে এমন একটা ভার্ব যে কভার্ডের সঙ্গে বাই ইউজ হয় না, টু হয়, বাই ইউজ হয় না, উইথ হয়। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। কার দ্বারা? ওয়াইল্ড ডালিয়াস দ্বারা। এটা একটা ফুলের নাম, ডালিয়া ফুলের দ্বারা সম্পূর্ণ পর্বত কভার্ড মানে আবৃত হয়ে আছে। তাহলে অ্যাক্টিভ কি হবে? ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস। এটা অ্যাক্টিভ, আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ করলাম। আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আই কুড সি হচ্ছে তোমার মোডাল অক্সিলিয়ারি, কুড এবং তার সঙ্গে সি। তাহলে কুড সি হচ্ছে তোমার ভার্বের ফর্ম এবং এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ ভার্ব। কুড সি হোয়াট? টেলিগ্রাফ পোস্ট। তাহলে টেলিগ্রাফ পোস্ট হচ্ছে তোমার অবজেক্ট, সাবজেক্ট হয়ে আসলো টেলিগ্রাফ পোস্ট। ফ্ল্যাশিং বাই যে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, যেমনটা ছিল তেমন। কুড বি সিন বাই মি, কুড বি সিন কেন? কুড সি হচ্ছে তোমার অ্যাক্টিভ ভার্ব, মোডাল অক্সিলিয়ারিতে লক্ষ্য করবে, প্যাসিভে কুড বি সিন হয় এবং তার সঙ্গে বাই মি। শি থট মি এ রোমান্টিক ফুল। শি সাবজেক্ট, থট অর্থাৎ ভেবেছিল, কি ভেবেছিল বা কাকে ভেবেছিল? কি দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে আমাকে ভেবেছিল, অর্থাৎ মি হচ্ছে একটা অবজেক্ট, কি ভেবেছিল? এ রোম্যান্টিক ফুল। তাহলে আমি একটু আগে বলেছি যে ডাবল অবজেক্ট থাকলে পরে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তাই মিটাকে এখানে সাবজেক্ট করা হলো। আই ওয়াজ থট, ওয়াজ থট কোথা থেকে আসলো? থট হচ্ছে তোমার সিম্পল পাস্ট টেন্স এবং অ্যাক্টিভ ভার্ব। তো সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব করলে থট থেকে ওয়াজ থট, মানে ওয়াজ কেন? কারণ এখানে আই এর সঙ্গে ওয়াজ হয় পাস্টে। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্টস। আমি জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্টস। দেখো এটাকে দুই রকমভাবে করা যায়। একটা হচ্ছে আই নিউ, শুধু এইটাকে ভয়েস চেঞ্জ করবো, তাহলে এখানে কী হবে? ওই যে একটু আগে একটা এক্সাম্পল দেখলাম, ইট ওয়াজ নোন টু মি, এটা করে নিয়ে তারপরে যেমনটা যা যা বাদবাকি আছে সব দিয়ে দাও। ইট ওয়াজ নোন টু মি দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট, এটা একটা হতে পারে। আর আরেকটা হচ্ছে দ্যাট দেয়ার ওয়াজ, দেখো আই নিউ আমি জানতাম, নিউ হচ্ছে তোমার ভার্ব, হচ্ছে আই হচ্ছে তোমার সাবজেক্ট। এবার অবজেক্ট খুঁজে বার করতে হয় কিভাবে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, তাই তো? তাহলে এবার নিউকে আমি জানতাম, এই জানতামকে কি জানতাম প্রশ্ন করো, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট। সম্পূর্ণটা তোমার, এই সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটা তোমার অবজেক্ট। তো এই সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটা যদি অবজেক্ট হয়ে থাকে তাহলে এটা ভয়েস চেঞ্জ করার সময় কি হবে? এই সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্টে যাবে, দ্যাট দেয়ার ওয়ার হার্ট ইন দ্য ফরেস্ট ওয়াজ নোন টু মি। এই যে আই নিউ হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, অ্যাক্টিভ ভার্ব। তাহলে প্যাসিভ ভার্বে ওয়াজ নোন, নো ভার্বের সঙ্গে বাই হয় না, টু হয়, তাই ওয়াজ নোন টু মি, আই থেকে মি। তো তুমি দুই রকমই করতে পারো, তুমি চাইলে দুই রকমের যে কোনোটাই করতে পারো। নেক্সট, এরপরে আমি কয়েকটা এক্সারসাইজ দিচ্ছি, এই এক্সারসাইজগুলো তোমরা এই ভয়েস চেঞ্জের কোশ্চেনগুলোকে সলভ করে তোমরা নিচে কমেন্ট বক্সে এর উত্তরগুলো, আনসারগুলো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।
তা আমি এক্সারসাইজটা একবার করে দিচ্ছি। She would forget our brief encounter. Next, a man stammered an apology. Next, the guard blew his whistle. Next, didn't you notice her hair? এটা একটা interrogative sentence. I faced it, making a pretense of studying the landscape. Next question, you have noticed that the trees seem to be moving. পরের প্রশ্ন, she seemed to find nothing strange in the question. পরের প্রশ্ন, people with good eyesight fail to see what is right in front of them. Next, I wondered if my words had touched her. এই কয়েকটা এক্সারসাইজ তোমরা সলভ করে নিচে কমেন্ট বক্সে এর উত্তরগুলোকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আজকে আর কন্টিনিউ করছি না। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আনবো এবং অন্যান্য টেক্সচুয়াল গ্রামারের আইটেমগুলো নিয়ে হাজির হব। তোমরা ফলো করতে থাকো। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।